করলেন যে আপনি 10টা হ্যাঁ বিয়ে আমি করছেন, স্বীকার করছি। এটার কারণ কি? আপনি যে পালাক্রমে যে একের পর এক উনি বিয়ে তো করলেন, বলছেই যে আমি টাকা আপনি পয়সা ওনার নিয়ে বলে কথাটা কেন বলতেছেন? ওনার কথাই তো আপনারা আমার জিজ্ঞেস করতেছেন আপনি না। সঠিকটা বলেন। আমি তো সঠিকটাই বললাম যে হ্যাঁ 10টা আমার বিয়ে করছেন 10টা আপনি? হয়েছে। হ্যাঁ আপনি বিয়ে আমি তো বললাম আমি 10টা বিয়ে করছি না, তাহলে আমার 10 মুখস্থ তাহলে নেই। sure বলেন। 10 জন 5 জন আমি বলছি 10 জন, আর 10 জনের মধ্যে যদি সবাই যদি বলে যে আমি এইসব টাকা পয়সা নিয়ে আমরা চলে আসি, ওই শাস্তি আমি মাথা ব্যথা নিমু। আমি আর কিছু আর নামও বলবো না, আর কার সাথে কি হয়েছে এগুলো আমি বলবো না, এগুলোর পরে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কিভাবে ভালো থাকবো? কেন, আপনার কি হয়েছে? জল্লাদ শাহজাহান একের পর এক একটা মিথ্যা বললেই যাইতাছে। এর আগে বলছে আমি নাকি 10 লাখ টাকা আনছি, তারপরে এখন আবার 18-19 লাখ বানায় লাইছে। তারপর বললে যে বলতাছে যে আমি দেহ ব্যবসা করি, আমাদের পুরো পরিবারই নাকি এসব করে। তো উনি তো অনেক প্রুফ দিছে, আপনার সাথে যে থাকতো একটা ছোট ছেলে, সে নাকি আপনাকে দেখছে, উনি অনেক হোটেলেও গেছে। হোটেলের নামটা হলো কি? বিবাড়িয়া হোটেল। আপনার সেটা হলো বাবুবাজার বিবাড়িয়া হোটেলে আপনি ওইখানে কাস্টমারদেরকে মনোরঞ্জন করতেন। ও প্রমাণ দেখাক, আর আপনারা ওই হোটেলে যান, আমিও যাই আপনাদের সাথে, তাহলে তো জানতে পারবেন। তাহলে আপনি বলতেছেন যে এই বিষয়টা কি মিথ্যা বলতেছে জল্লাদ? এটা পুরোটাই মিথ্যা। তো এখন আপনি কি চান মূলত? এখন আমি বললাম ওর কাছ থেকে আমি মুক্তি চাই। ও এক একটা নতুন নাটক সাজাইতেছে যে আমার যেভাবে ফাঁসান যায়। হ্যাঁ, ও বলছে এতদিন আমার 10 লাখ টাকা আনছি, এখন 18-19 লাখ বানায় লাইছে। তারপর যে আমি দেহ ব্যবসা করি, এরপর আবার নতুন আরও কি কত নাটক সাজাইতেছে। যে ওই পিচ্চিটা যে, ওর সাথে তো আমি কোথাও মার্কেট করতে যাই নাই, কিচ্ছু না। তাই ও তো বিয়ের ভিতরে ওর ছিল না, তাহলে ওর কিভাবে ও বলতেছে যে ওর হাতে নাকি টাকা দিচ্ছে, এগুলো সব হলো মিথ্যা কথা। তো আপনি জল্লাদ শাহজাহানের বাসা থেকে কত টাকা আনলেন আর কত ভরি স্বর্ণ আনলেন? আমি কোনো টাকা পয়সা কোনো স্বর্ণ টন্য কিচ্ছু আনি নাই। আপনাদেরকে আমি রেকর্ডিংটা দিছিলাম এই জন্য যেন ও আমার সব কিছু জানি না আমারে ও বিয়ে করছে। হ্যাঁ, ও এরকম করতে চাইছে যে আমার ওর কাছ থেকে যেন আমি না ছুটতে পারি, এই জন্য আমার কাছ থেকে অলিখিত ইসলামে সই নিছে। আপনি ওর কাছ থেকে ছুটতে চান কেন সেটা বলেন। ও আমার রাত দিন 24 ঘন্টা কি বলবো, ওর মতো খারাপ মানুষ নাই। ও দিন হইলে আমার মারতো, টাকা পয়সা চাইতো, আর রাত হইলে বলে আমার 5-6 বার লাগবো। আমি জীবনে বিয়া শাদি করি নাই, এইগুলা বলতো। এই যে এই কথাগুলো আপনারা এই যে সোশ্যাল মিডিয়া আপনি নিজে বলতেছেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনার কি লজ্জা নাই? শরম? ও তো আমার কিছুই রাহে নাই, আমি সত্য কথা বলতাছি, ওর মতো তো আমি মিথ্যা বানাইছে না বলতাছি না। আপনি যাই না শুনে বুড়া বেড়াটার কাছে বিয়া কেন বলছেন? ওনার সাথে আমার সাথে পরিচয় ছিল কদমতলি। আমি আর আমার বান্ধবী গেছিলাম আপনার আমার মামার বাসায়। আসার টাইমে সিএনজির জন্য দাঁড়াইছিলাম, উনি দেখা বলতাছে তোমরা কোথায় যাইবা? তা আমরা বলছি কি যে আমরা এই জুরাইন যাবো, আমরা তো জুরাইন থাকি। তো উনি চলে গেছে, আবার গুন্না দিয়ে আইসে, বলতাছে কি যে তোমরা কি করো? আমি বললাম কি যে আমি তো কিছু করি না, পাসপোর্ট করছি, বাইরে চলে যাম। আর আমার বান্ধবী বলছে কি যে ভালো চাকরি পেলে ও করবো। তাই বললো কি যে তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, নাম্বার দাও। পরে আমার নাম্বারও নিচ্ছে, আমার বান্ধবীর নাম্বারও নিচ্ছে। নিয়ে আমরা বাসায় আসার 2-1 দিন পরে উনি ফোন দিচ্ছে। উনি তো বলে যে ওনার সাথে আমি টিকটকে প্রেম হয়েছে, ভালোবাসছি, এসব বলছে না। উনি আমারে বলছিল যে বাহিরে পাঠাইবে, এই কথা বললা ওনার পাশে আমার রুম নেওয়া আসছে। হ্যাঁ, ওনার বাসার পাশেই রুম, এক বাসায় নিচতলায় রুম নেওয়া আসছে। রুম নেওয়ানোর পরে কয়দিন ভালোই ভাই বোনের মতো করছে, আচরণ করছে। তারপরে আপনার বলতেছি তুমি বিদেশ যাবা কি করতে? তোমার বিদেশ যাওয়া লাগবো না, তুমি বিদেশ যাবা যে জন্য তোমার এগুলো সব কইরা দিব, আমার কাছে ভালো ছেলে আসছে, ও শুক্রবারে আসবো। আমি তখন বললাম কি যে না আমার লাগবো না, আমি বিয়ে করবো না, আমি নিজেরটা আমি নিজেই করবো বিদেশ যা। তখন বলে কি বিদেশি মেয়েরা ভালো না, বিদেশ যারা যায় তারা বাংলাদেশে আসলে পরে কেউ বিয়ে করে না, ওগুলো খারাপ, এইগুলো বলে। এগুলো বলার পরে আপনি কিসের লোভ দেখাইছে যেই কারণে বুড়া ব্যক্তিকে বিয়ে করতেন সেটা বলেন। তারপরে যে ওর যে ছেলেটা ওদিনকে যে পেস্ট ক্লাবে আসছে ওরে নিয়া, ওই ছেলের সাথে বলছে, আমার আম্মুর সাথে বলছে যে উনি আমার বিয়ে করতে চায়। হ্যাঁ, ওই ছেলে আমার ছাদে নিয়ে গেছে, নিয়ে যায় বলতাছে কি আপু আপনি ওনারে বিয়ে করেন, তাইলে আপনি ওই যে ওর কুমিল্লায় 5 তলার বাড়ি কাজ চলতেছে, এরপর কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা কিনছে, ও সরকারের থেকে মাসে মাসে 5 লাখ টাকা করে পায়। হ্যাঁ, এরকম অনেক কথা বলছে ও আমারে, এগুলো বলছে। আমি বলছি কি কানছি যে উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, তাহলে আমারে এখন এত দূরে আইন না বললো আমার বিদেশ পাঠাইবো, এখন আবার বিয়ের কথা কি লেগে বলতাছে। পরে আমি নিচে এসে পড়ছি, তারপর আমি আমার রুমে চলে গেছি। পরে একটু পরে আবার ডাক দিয়ে বলতাছি কি আরে আমি এগুলো দুষ্টামি করছি, দেখলাম তুমি কি করতাছো। তারপর রাজিটা কিভাবে হয়েছে সেটা বলেন। তারপরে এরকম আমার আম্মু বাসায় ছিল না, উনি আমারে ওনার রুমে ডাক দিয়ে নিছে। ডাক দিয়ে না বলতাছে যে সোফায় বসো, আমি বসছি, উনি খাটের উপরে বসা ছিল। এখন বলতাছে তুমি আমার বিয়ে করো,
তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তোমার নামে আমি কইরা দিব। আমি বলছি কি না ভাইয়া দেখেন, আপনি আমার বলছেন আমি আপনার ছোট বোন খালতো বোন কইরা আপনি এই জায়গায় আনছেন, সবাই জানে। হ্যাঁ, আপনি আমার বিয়ের কথা কইতাছেন কোন হিসাবে? আর সাংবাদিক আসতো ওই জায়গায়, ওনাদেরও বলতো, অনেকজনে গেছে, বলতো এটা আমার খালতো বোন। হ্যাঁ শুনেন, রাজি কেন হয়েছেন সেটা বলেন। এই কথা বলার পরে উনি বলতাছে যে যদি আমার বিয়ে করো তাহলে এগুলো তোমার নামে সব কিছু করে দিব। আমি বলছি না ভাই, তারপর আমি বিয়ে করবো না, আমার এগুলো লাগবো না, আমি নিজেরটা নিজে করবো, যেহেতু আমি পাসপোর্ট করছি, আমি চলে যাবো, আমার এগুলো লাগবো না। বলতাছে কি ভাই আমি জাস্ট আপনার শুনতে চাই রাজি হইছেন কি কারণে হ্যাঁ। সেটা বলেন, এত কিছু বলার দরকার নেই, তারপরে- সেটা বলেন যে রাজিটা কেন হইছেন বিয়ে তারপরে করার ও জন্য? আমার রুমের ভিতরে নিছে না, নিয়ে আমার গায়ে হাত দিছে, আমার মানে অনেকক্ষণ জড়াজড়ি, মানে বুঝতেই তো পারেন যে একটা মেয়ের সাথে কি করতে পারে ঘরে ডাইকা নিয়া, এরকম হাতটা দিতাছে, জড়াজড়ি করতেছে। তো আমি বলছি কি এখন কিন্তু মানুষজন চিল্লাচিল্লি করে জড়ো করবো, বলে আমার এই কথা কেউ বিশ্বাস করবো না, তুমি যদি বলো। সাংবাদিক পুলিশ এগুলো আমার সাথেই থাকে, আমার পকেটে থাকে। হ্যাঁ, আর ওনার বেশি দাপট দেখা এটা দেওয়া যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর বাপের ওই এগুলা বলতো, এই যে যে আপনার তুমি চুলটা একটু ঠিক করেন তো, এগুলো চেহারা বললে face clear দেখান। এগুলো বললে কেউ বিশ্বাস করবো না তোমার এই কথা, যে আমি এত বছর পর জেল থেকে বের হইছি। আর আমার হুমকি দিত আমার বাইরে মারবো, আমার মায়ের মারবো, আমারে মারবো। আর যদি বিয়ে করো তাইলে তুমি টাকা পয়সাও পাইলা, বাড়ি গাড়ি পাইলা, আর হয়েছে যে তোমার মা বাচ্চা থাকলো, ভাই বাচ্চা থাকলো, তুমিও বাচ্চা থাকলা, এটা ভালো না? তুমি চিন্তা করে দেখো। উনি বলছে যে এগুলা কাউরে বললে কেউ বিশ্বাস করবো না। হ্যাঁ, তুমি যতই বলো, আমি এত বছর পর বললো না যে এত বছর পর আমি জেলখানা থেকে বেরোইছি, সবাই জানে আমি ভালো হয়ে গেছি, এই কথা এখন বলতো। আপনি যেটা বলতেন এটাও তো অনেক মানুষ তাহলে বিশ্বাস করবে না, যেটা আগে বলেন না আপনি এখন কেন এই কথা বলছেন? আগে তখন কোনো মনে করছে তো সবাই জানে খালতো বোন হিসাবে নিছে, মানুষের সামনে এত সুন্দর বললা ডাকে ই করে, যে এগুলা কেউ বিশ্বাস করবো না। জল্লাদ শাহজাহানের কয় নাম্বার স্ত্রী আপনি? ও বলছে না 5টা, আমি তো বললামই যে না, আমার 10টা বিয়ে হয়েছে। জল্লাদ শাহজাহান কি এর আগে বিয়ে করছে? আমি এটা জিজ্ঞেস করছি যে ওনার কয় নাম্বার স্ত্রী আপনি? উনি করছে, শুনছি এর মধ্যে যেন উনি নাকি বিয়ে করছে, আগে ছেলে আসছে মেয়ে আসছে, এটা কিন্তু কি দেখছিলেন কখনো? না আমি দেখি নাই, মানে শুনছি ওই বাসায় আসছিল ওনার ছেলে নাতি বউ, ওই পাশের রুমের মহিলারা বলছে আমার ফোন দিয়া। জল্লাদ শাহজাহান আপনার কয় নাম্বার স্বামী? উনি বলছে না উনি 5 নাম্বার, আমি বলবো না, আমি বললাম মানে তো আপনি উনি কয়টা বিয়ে হয়েছে সেটা উনি বলেন। বলছে না আমার 5টা হয়েছে, আমি আরো 10টা বলছি। হ্যাঁ, আপনি কয়টা করছেন? না, আপনি না। কয়টা করছেন? আমি ওই 10টাই করছি, আমি বললাম তো আমি 10টা করছি, ওই 10টা নাম স্বামী। বলেন, আপনি যে বলেন 10টা 10 করছেন, জনের না, নাম 10 বলেন। জনের নাম আমি বলতে আপনি পারবো কি না। বিবাহ বাণিজ্য করেন? আমি 10টা আমি বিয়ে কেন 10টার নাম, উনি বলছেন না 5টা, উনি তাহলে আমি বলছে 10টা। 5টা, আপনি বলতেছেন 10টা, তাহলে আপনি কি আমি বিবাহ বাণিজ্য 10টাই করেন? বললাম যে আমি নাম জানি না। ওনারা তো, আপনারা তো মানে ই করতেছেন যে ওই স্বামীরা তো দেখবো, এই ভিডিওগুলো দেখতাছে না, কার কাছ থেকে আমি কি নিয়ে আসছি ওনারা তো বলবোই, কি নিয়েছি না নিয়েছি। উনি তো আমার নামে বলছে যে এটা আমাদের ব্যবসা, আমরা বিয়ে করি এইভাবে, প্রতারণা আপনি করি। clear করেন যে আপনি এটা বলেন, কয়টা হ্যাঁ। বিয়ে করছেন? আপনি বিয়ে করেন আমি তো বললাম আমি 10টা বিয়ে করছি, তাহলে নাম 10 আমার জন, মুখস্থ তাহলে নেই। sure বলেন। 10 জন 5 জন, আমি বলছি 10 জন, আর 10 জনের মধ্যে যদি সবাই যদি বলে যে আমি এইসব টাকা পয়সা নিয়ে আমরা চলে আসি, ওই শাস্তি আমি মাথা ব্যথা নিমু। আমি আর কিছু আর নামও বলবো না, আর কার সাথে কি হয়েছে এগুলো আমি বলবো না, ওই এগুলোর 10 জন পরে। কোথায় আছে? করলেন যে আপনি 10টা হ্যাঁ, বিয়ে আমি করছেন, স্বীকার করছি। এটার কারণ কি? আপনি এই যে পালাক্রমে যে একের পর এক উনি বিয়ে তো করলেন, বলছেই যে আমি টাকা আপনি পয়সা ওনার নিয়ে কথাটা বলেন, কেন বলতেছেন? ওনার কথাই তো আপনারা আমার জিজ্ঞেস করতেছেন আপনি না। সঠিকটা বলেন। আমি তো সঠিকটাই বললাম যে 10টা হ্যাঁ আমার বিয়ে করছেন 10টা আপনি। হয়েছে। হ্যাঁ, আপনি নাম জানেন না, মানে এরকম একটা অবস্থা যে আমি আপনি কারে নাম কারে জানি বিয়ে না, করছেন না। আপনি নামই জানেন না? উহুম। হ্যাঁ, আপনার প্রথম স্বামীর নামটা একটু বলেন। প্রথম স্বামীর নাম আমি জানি না, এখন মানে যে আছে ওনার এত কথা আমি বিয়ে বলতে করছেন, পারি। আপনার স্বামীর নামই মুখস্থ নেই। এখন যে আছে আমি ওনার নামটাই আপনি জানি। নাম বলেন। জল্লাদ শাহজাহান। আপনি যখন একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেছেন, এটা কি কোনো মেয়ে চায় না তার সংসার ভাঙ্গা সে চলে আসুক, যে কোনো কারণ থাকে এই জন্য ওনারা চলে আসছে। আপনি শুনেন, আচ্ছা বুঝলাম, জল্লাদ শাহজাহান আপনার সাথে শারীরিক অনেক ফোর্স করে, আপনাকে অনেক ডিস্টার্ব করে, সেই কারণে আপনি জল্লাদ শাহজাহানকে ত্যাগ করছেন। কিন্তু ইতিপূর্বে যেহেতু শাহজাহান সাহেবের আগে আপনি 9টা বিয়ে করছেন, তাহলে ওই 9 জন স্বামীকে আপনি কেন ত্যাগ করলেন? তারাও কি আপনার সাথে এমন করতো? ওনারা যখন আপনাদের ক্যামেরার সামনে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা ওনাদের কাছ থেকে জানবেন, না না, আপনার জানার কাছে পরে প্রশ্ন আমি করছি, উত্তর দিব। আপনি ওই সংসার ওই জানার ওইটাই তো, ওনারা সবাই আসুক তারপর আমি বলবো, ওই তার আগে সংসার আমি থেকে বলতে কেন পারবো আসছেন না। সেটা তো বলবেন। আসলে ওই সংসারগুলো ভেঙে কেন আসছেন ওটা তো- ওনারা মানে কি ওনাদেরটা বলবো, ওনারা বলবেন। ওনারা তো বলবো, ওনারা আগে বলুক মানে তারপর আমি ওনারাও কি বলবো, যে আমি আগে আরো- কিছু আমি বলতে বলি, পারবো ওই না। 10 জন যারা ছিল ওনারাও কি এরকম জল্লাদ শাহজাহানের মতো আপনার সাথে অত্যাচার করতে, মানে অনেক কিছু সবাইকে আর জল্লাদ শাহজাহানের মতো যে কোনো কারণ আছে বুঝলেই সংসার ভাঙছে হয়তো না। মানে 10 জন স্বামী, আপনি কি একটু বুঝতে পারেন? আপনি কি জেনে শুনে বলছেন যে 10 জন স্বামী সংসার? আপনি 22 বছরের একজন তরুণী হয়ে ইতিমধ্যে 10 জন স্বামী সংসার ছেড়ে আপনি আসছেন, মানে এখানে মূল কারণটা কি? আপনার সাথে সংসার টিকে না কেন? আমরা সেটা জানতে চাচ্ছি।
এখন আমি তো বলছি যে 10টা, আমার তো 10টা নাও হইতে পারে না। ও যে যেই কথাগুলো বলছে ও 5টা বলছে, হ্যাঁ আমার 5টাই হয়েছে। হ্যাঁ আচ্ছা, ওনারা আপনি বলুন সর্বনিম্ন কাবিনের টাকা সর্বনিম্ন কত কাবিনে বিয়ে করছেন আর সর্বোচ্চ কত কাবিনে বিয়ে করছেন? কাবিনের কথা আমার মনে নেই। তো মানে আপনি কি যতজন স্বামী ছেড়ে দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে কাবিনের টাকা নিছেন না মাফ করে দিয়ে আসছেন? আমি কোনো টাকা পয়সা আনি নাই। তো এটার কারণ কি? আপনি এত মহান হৃদয়বান হলেন কিভাবে যে একটা মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করার জন্য, সেখানে আপনি স্বামী ছেড়ে চলে আসলেন, তারপরে একটা কাবিনের টাকাও আনলেন না, তাহলে আপনার মানে উদ্দেশ্যটা কি বিয়ে করা? যে কোনো কারণ ছিল, এটা যখন ওনারা ক্যামেরার সামনে আসবো তখন আপনারা ওনার কাছ থেকে জানিয়ে দিবেন, তারপর আমি বলবো। এই বিষয়ে আমি আর বলতে পারবো আচ্ছা, না। মানুষের সমস্যা, একজন স্বামীর সমস্যা থাকতে পারে যার কারণে আপনি চলে আসতে পারেন। 1 2 3 আপনি 10টা পর্যন্ত বলছেন। তো এই যে স্বামীগুলো সবারই কি সমস্যা যে আপনার কাছে ওইখানে হয়তো আমারও দোষ আছে, কম বেশি সবারই আছে। হ্যাঁ, একা তো তালিবাজে না, হয়তো আমারও আছে ওনারও আছে, ওটা তো ওইখানেই বলবো, তাই না? আপনি ওনারা প্রথম বিয়ে যখন করেছেন কত বছর বয়সে? এগুলো আমার কিচ্ছু মনে নেই। আপনার এই বিয়ে কি সব আপনি নিজে করেন নাকি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়? আমার কোনো ফ্যামিলি আমার দেয়নি। সবগুলো বিয়ে আপনি নিজে করেছেন? হ্যাঁ। মানে পরিচয়গুলো কি আপনি জান, কাউকে ভালো লাগে কথা বলেন এভাবে? না না, তাহলে এরকম না। মানে ওটা আমি এখন বলছি না, এই বিষয়, বিয়ের বিষয়টা আমাকে আর জিজ্ঞেস মানে করেন না। আপনার কি ওনারা প্রতিনিয়ত- যখন আসুক, আপনার কি প্রতিনিয়ত রুচি চেঞ্জ হয় নাকি? ধরেন এরকম কোনো বিষয় না। দেখেন, আমি তাহলে বলতাছি এত যে বিয়ে ওনারা কেন বলেন? যখন আপনি- আসবো আপনি 22 তখন বছরের আপনারা তরুণী হয়ে ওনাদের কাছ এতগুলো থেকে বিয়ে কেন শুনবেন, করলেন? তারপর আমারে জিজ্ঞেস করবেন, আমি তখন ওইগুলোর উত্তর দিব। আচ্ছা, জল্লাদ শাহজাহান আপনাকে বললো আপনি তার বাসা নিয়ে নিলেন, এটার কারণটা কি ছিল? তাহলে তাই উনি আপনার বলছিল, চরিত্রের সমস্যা আছে। উনি বলছে আমার বিদেশ পাঠাইবো। আমি হলো ওনার ছোট বোনের মতো, এমনকি আমার পাসপোর্ট আছে, আমি সব কিছু আমি দেখাইতে পারবো। উনি আমার সাথে এমনকি পাসপোর্ট অফিসেও গেছে, আমার পাসপোর্টের জন্য আমারে বাহিরে পাঠাইবো। ঠিক আছে, এগুলো আমার কাছে আছে প্রমাণ সহকারে যে পাসপোর্ট অফিসে গেছে। তারপর আমার পাসপোর্ট যে আমি বানাইছি, আমি বাইরে চলে যাবো, উনি বলছে আমারে বাইরে পাঠাইবো। সব কিছুই আমার কাছে আছে। ঠিক আছে, আমি তো আর এই ধান্দায়, ওনার মতো তো এই ধান্দা আমার ছিল না যে উনি আমার বইন কয়া নিয়ে উনি আমার বিয়ে করবো, এরকম ফান্দে ফালাই, ওটা তো আমি বুঝি নাই।